কিন্তু দেখবেন 100টার মধ্যে ফের 50টা লোক রোজা করে, 50টা লোক রোজা করে না। আছে তো, আমাদের মধ্যেই আছে। একদিন দোনো নাতিকে একদিন মা ফাতেমা তু জাহরার বাড়িতে কোনো খাবার নেই। তো ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, আমার বাড়িতে কোনো খাবার নেই, আল্লাহ আমি দিনটাকে এমনি নষ্ট করব না, আমি এই দিনটাতে আমি নফল রোজা থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমার মামুনেরা আসল রোজা করে না, কিন্তু ফাতেমা তু জাহরার বাড়িতে খাবার নেই, দেখেন কেমন ছিলেন। তো ভাবছে খাবার নাই তো কি, আমি পানি পান করে নফল রোজা থেকে যাব। ফাতেমা তু জাহরা ভোরের টাইমে পানি পান করে রোজা থাকলেন। সকাল হয়ে গেল, দুপুর হইল, দুপুর টাইমে ভাবছেন দোনো বেটাকে কিছু খাওয়াতে হবে। তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা ধার নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, নবী নন্দিনী ফাতেমা কিছু আটা নিয়ে এসে রুটি তৈরি করেছেন, আর দোনো বেটাকে পার্শ্বে ডেকেছেন। 4-5 থেকে 6 বছর বয়স, দোনো বেটাকে পার্শ্বে বসিয়ে রুটি টুকরো টুকরো করে বেটার মুখে দিচ্ছেন। তো ইমাম হোসেনের অভ্যাস ছিল, যখন মা তার মুখে খাবার দিত, ইমাম হোসেন নিজের মুখ থেকে মায়ের মুখে দিয়ে দিত। কিছু বাচ্চা বাচ্চা থাকে না, শয়তানি করে, মা খাবার দিবে নিজের মুখ থেকে মার মুখে দিয়ে দিবে। তো সেদিন যখন ইমাম হোসেনকে খাবার দিয়েছেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে মার মুখে দিচ্ছেন। ফাতেমা বলছে, বেটার আমার খাওয়া চলবে না। বেটা বলে, কেন? বলছে, বেটার আমি রোজা করেছি। বেটা, এটা কেমন কথা মা, এটা তো রমজান মাস নয়, এটা কোন রোজা? বলছে, বেটা এটা নফল রোজা। বলছে, মা গো তুমি রোজা করেছো, মা আমাদের কেন রোজা ধরোনি? আমরাও রোজা করতাম। বলছে, না বেটা, এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না, তোমরা খেয়ে নাও। বেটা দোনো ছেলে বলছে, মা গো আমরা খাবো না মা, তুমি জানো না মা, রোজাদারের সামনে কখনো ঘট ঘট করে পানি পান করতে নাই, খেতে নাই, মা আমরা খাবো না। ওই নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে তোমরা খেয়ে নাও বেটা। কিন্তু দোনো ছেলে বলছে, মা খাবো না। তবে মা গো তুমি খেতে বলছো মা, একটা শর্ততে আমরা খেতে পারি মা। কি শর্ত বেটা? বলছে, মা খেতে পারি, আজকে যেমন তুমি যেভাবে রোজা ধরেছো, কালকে আমাদের যদি রোজা ধরো তবে এখন খাবো না, খাবো না। ফাতেমা ভাবছে, এখন বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দি, কালকে হবে তখন দেখা যাবে। দোনো ছেলেকে বললে, চিন্তা নাই বেটা, আমি কথা দিলাম কালকে রোজা ধরাবো। দোনো ছেলেকে খাবার খাওয়ালেন। তারপরের দিন ফাতেমা তু জাহরা যে পান করে রোজা ধরেছিলেন, সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পানি পান করে রোজা ধরলেন, ইফতার করলেন। ভাই দ্বিতীয় দিন ফাতেমা তু জাহরা দোনো বেটাকে নিয়ে আরাম করছেন, ঘুমিয়ে আছেন। কিন্তু ফাতেমা ভাবছেন, আল্লাহ গো এত বড় দিনে আমি দোনো বেটাকে কোনো মতে রোজা ধরবো না, চুপচাপ আমি পানি পান করে রোজা ধরবো বাবা গো। কিন্তু ফাতেমা ভোরের টাইমে উঠেছেন বাবা, যেমনই ভোরের টাইমে উঠেছেন বাবা, সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে যেমনই ফাতিমা পানি পান করতে যাবে, দোনো বেটা উঠে গেল। বলছে, মা গো, ও গো জননী মা, তুমি উঠে গেলে মা, আমাদের কেন জাগাওনি মা? বলছে, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমরা জেগে গেলে বেটা। বলছে, মা গো আমরাও রোজা ধরবো মা, আমাদেরকে রোজা ধরাও মা। ফাতেমা বলেছিলেন, বেটা রে এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না বেটা, কষ্ট পাবে, তোমাদের রোজা করতে হবে না। দোনো ছেলে বলেছিলেন, মা গো আমরা কথা দিলাম মা, আমরা রোজা করব মা, কিন্তু তোমার কাছে আমরা খাবার চাইবো না গো মা। বাবা গো ফাতেমা ভাবছেন, আল্লাহ এখন যদি আমি রোজা ধরিয়ে দিই, পানি পান করে রোজা ধরাবো আল্লাহ, কিন্তু সকাল বেলাতে কালকে সন্ধ্যার টাইমে আমি কি খাইয়ে রোজা ইফতার করাবো? হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পানি পান করে রোজা ধরিয়ে দিলেন বাবা। যেমনই রোজা ধরিয়েছেন বাবা, যখন
সকাল হয়ে গেল। সকাল যেমনই হয়ে যাওয়া, ফাতেমা 2 গিলাস পানি দোনো বেটার সামনে হাজির করেছেন। বেটারে এই যে পানি পান করে নাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি কি জানো না মা, রোজা ধরেছি আমরা, রোজাদারের সামনে পানি আনতে হয় না মা। বলছেন বেটারে এত বড় দিনে তোমরা রোজা রাখবে বেটা, তোমরা কষ্ট পাবে। ওরে লাডলা তুলারা, ওরে কলেজার পাড়া, আমি তোমাদের কষ্ট দেখতে পারবো না বেটা, তোমরা রোজা ধরিও না বেটা, তোমরা পানি পান করে রোজাটা ছেড়ে দাও। দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা, আমরা কোনো মতে রোজা ছাড়বো না মা। বাবা গো দোনো বেটা পানি পান করলেন না। কিন্তু এত বড় দিনে কেমন করে ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা করবে ভাই? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কান্দে। ফাতেমা জাহরা চিন্তা করছেন আল্লাহ পানি পান করে রোজা ধরেছে, কিন্তু ইফতার করার সময় সমান কিছু আমার বাড়িতে খাবার নেই। সন্ধ্যার টাইমে আমি ইফতার করাবে কেমন করে? ও যুবক বন্ধুরা, ও আমার বাহাদুরেরা, হায়রে ফাতেমা জাহরা ডাক দিচ্ছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনি তাড়াতাড়ি করে চলে যান আর আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। স্বামী গো আমার, আমার দোনো বেটা রোজা আছে, পানি পান করে রোজা ধরেছেন, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছেন বিবি তুমি চিন্তা করো না। হাতে তরবারি আবার নিয়েছে, আবার জঙ্গলে গিয়ে বাবা লকড়ি কেটেছেন, বাজারে দাঁড়িয়ে আছেন আল্লাহ যদি আমার লকড়ি বিক্রি হয় নিয়ে যাব। বাবা গো লকড়ি বিক্রি হইল, কিছু আটা নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। মা ফাতেমা সেখান থেকে মাত্র 3টা রুটি তৈরি করেছেন। বাবা যেমন 3টা রুটি তৈরি করেছেন বাবা, সুন্দর করে 3টা রুটি তৈরি করে বাবা গো রেখেছেন। কিন্তু দোনো ছেলে এত বড় দিনে রোজা আছেন ভাই। ইমাম হাসান পেটে হাত দিয়েছেন, ইমাম হুসাইন পেটে হাত দিয়েছেন। কখন সূর্যটা ডুববে, কখন আমরা রোজা ইফতার করব? মা গো বেরাদার বন্ধুরা, এবার যখন সূর্যটা লাল হবে, নবী নন্দিনী ফাতেমা ওই 3টা রুটি নিয়ে বাবা গো সামনে এনে রেখেছেন। একদিকে ইমাম হাসান হুসেন বসে আছেন, একদিকে মা ফাতেমা বসে আছেন, অপর দিকে শেরে খোদা আলী বসে আছেন। ইমাম হাসান হুসেন শুধু রুটির দিকে দেখে আছেন। বাবা পেটে হাত দিয়ে বেরাদার বন্ধুরা চিন্তা করেন, আমরা ওই রোজার মাস যখন থাকে আমরা সারা দিন না খেয়ে যখন সন্ধ্যার টাইমে ফলমূল নিয়ে বসে থাকি, কত আমাদের ইচ্ছা জাগে ফলমূল কি আমরা রোজা ইফতার করব। বেরাদার বন্ধুরা, হায়রে নবীর নামাশা, দোনো নামাশা দেখছেন ওই রুটির দিকে। বেরাদারা যেমন সূর্যটা লাল হবে গো, হঠাৎ করে বন্ধুরা ওই ফাতেমার বাড়িতে কে একজন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে না। ফাতেমা দরজা খুলো, বলছে কে আছো গো? আমি হলাম একজন সাইল, আমি একজন ফকির, তোমার দরবারে এসেছি। আমি 2 দিনের ভুকা, যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে দাও। যেমনই বাবা গো ফকিরের জন্য দরজা খুলেছে, পেটে হাত দিয়ে বলছে ও নবী নন্দিনী ফাতেমা, আমি জানি তুমি কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না, যদি কিছু খাবার থাকে দাও। হায়রে নবী নন্দিনী ফাতেমা চিন্তা করছেন আল্লাহ আমি ফকিরকে কেমন করে ঘুরাবো, আর যদি ফকিরকে দিয়ে দিই তবে আমার দোনো বেটাকে আমি কি খাইয়ে ইফতার করাবো। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো একদিকে মুখটা ঘুরিয়ে ডুগরে ডুগরে কাঁদছে, কিন্তু দোনো বেটা মার চেহারা দেখছে, আমার মা কাঁদছে কেন? দোনো বেটা উঠে মার কাছে পৌঁছে গেল। মা গো তুমি কেন
কাঁদছো মা? মা তোমাকে কাঁদতে হবে না মা। আচ্ছা বলো কটা রুটি আছে মা? বলছে 3টা রে বেটা। বলছে মা গো তুমি ওখান থেকে একটা রুটি ফকিরকে দিয়ে দাও মা, 2টা থাকবে মা, আমরা ওই 2টা রুটি খেয়ে ইফতার করব মা। হাইরে ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে যেন কাঁদছে না, গালে মুখে চুমা খাচ্ছে। আল্লাহ গো আমার বেটাদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাবা গো সেখান থেকে একটা রুটি ফকিরকে দিলেন, ওই রুটিটা নিয়ে ফকির কিন্তু চলে গেছেন। ইমাম হাসান হুসাইন বাবা রুটির দিকে দেখে আছে না, হঠাৎ করে সূর্যটা যখন লাল হতে যাবে, হঠাৎ করে বন্ধুরা একটা ছোট্ট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, গায়ে ধুলা লেগে আছে, বালি লেগে আছে, কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকে গেল। মা ফাতেমার পা জড়িয়ে ধরে পড়ে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে, মা আমার মা নেই, বাবা নাই, আমি ইয়াতিম সন্তান, আমি 7 দিনের ভুকা প্যাসা মা, যদি কিছু থাকে আমাকে দিয়ে দাও মা। বাচ্চা ছেলেটা ওই ফাতেমার পা ধরে কাঁদে, মা আমার মা নেই, আমার বাবা নেই মা, আমি আজকে ইয়াতিম সন্তান, আজকে আমাকে ঘুরাইয়েন না মা। আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি আমাকে ঘুরাবে না মা, কিছু আমাকে খাবার দিয়ে দাও মা। তবে মা গো যার দুনিয়াতে মা বাবা বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার, বাবা গো যার মা বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুরা ওই ইয়াতিম সন্তানটা কাঁদছে আর বলছে, মা আপনার কি বিশ্বাস হয় না? নিজের জামাটা তুলে নিজের পেটটা দেখাচ্ছে, মা যদি তোমার বিশ্বাস না হয় মা তবে একবার তুমি তাকিয়ে দেখো মা। যেমনই তাকিয়ে দেখছেন বাবা ঠিকই কথা মনে হচ্ছে কদিন থেকে খাবার খাইনি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি কেমন করব গো আল্লাহ, আমি ছেলেদের খাওয়াবো না আমি এই ইয়াতিম সন্তানটাকে খাওয়াবো? বাবা গো ফাতেমা কাঁদছে, আল্লাহ আমি কেমন করব? দুনো বেটা আস্তে আস্তে মার কাছে চলে আসলো। মা মা তুমি কেন কাঁদছো? মা কেন কাঁদছো মা? বলছে বেটা কেমন করে তোমাদের বলবো? দোনো বেটা বলছে আমরা বুঝে গেছি মা তুমি কেন কাঁদছো। কেমন করে কি বুঝলে রে বেটা? বলছে মা গো তুমি এটাই তো ভাবছো মা 2টা রুটি আমি বাচ্চাটাকে দেব না, আমরা দোনো ভাইকে দেব, এটাই তো ভাবছো না মা? বলে হ্যাঁ রে বেটা। দোনো বেটা বলছে মা একটা কথা তুমি আমাদের উত্তর দাও মা, আমরা কদিন থেকে খাইনি? বলছে বাবা 1 দিন হইল। বাচ্চাটা কদিন থেকে? বলো 7 দিন হইল। বলছে মা গো আমরা 1 দিন খাইনি, আপনার কতটা কলেজা কাঁদছে, কিন্তু যে বাচ্চাটা 7 দিন থেকে খাইনি মা তার মার কতটা কলেজা ফাটতো মা। মা গো তোমাকে একটা কথা বলে দিই মা, আমাদের ক্ষুধা লাগেনি মা, আমাদের পিপাসা লাগেনি মা, তোমার কাছে খাবার চাইবো না মা, এই যে এতিম বাচ্চাটাকে তুমি 2টা রুটি খাইয়ে দাও মা, আমাদের খাবার দরকার নেই। বাবা গো এই কথা যেমনই বলা হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে নিয়েছে না। বাবা গো দোনো বেটাকে বুকখানে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে না, বলছেন আল্লাহ গো আল্লাহ গো আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছ, ওই বাচ্চাটাকে ধরে 2টা রুটি খাইয়ে দিয়েছেন বাবা, যেমনই খাইয়েছেন মা হাইরে নবী নন্দিনী ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেরা রোজা আছে, আল্লাহ গো কেমন করে থাকবে গো আল্লাহ, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা খানা করে দাও আল্লাহ। যেমনই ফাতেমা দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে কিছু ফলমূল গুলো নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা গো জান্নাত থেকে কিছু ফলমূল নিয়ে গেল, ফাতেমার হাতে দিল, যেমন দিয়েছেন বাবা হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পার্শ্বে বসায়া জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা বেশ